জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে ব্যক্তি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না। বন্ধুরা, এখন চলছে মহাকুম্ভের সময়। তো এই পবিত্র সময় এই বিশেষ জিনিসটি যদি মৌনী অমাবস্যার দিন দান করতে পারেন, তো বিশ্বাস করুন আপনার জীবনে শুধু লাভ আর লাভই পাবেন, যা আপনি জীবনে কখনোই ভাবেননি। 2025 সালে মৌনী অমাবস্যা সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই অমাবস্যার দিন যে ব্যক্তি এই জিনিসটি দান করতে পারবেন, তো বিশ্বাস করুন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা কখনোই স্পর্শ করতে পারবে না। ভগবান শিবের অসীম কৃপা লাভ করবেন আর আপনি স্বয়ং আপনার ভাগ্যকে বদলাতে দেখবেন। আর পবিত্র মৌনী অমাবস্যার দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন, এতে আপনার মঙ্গল হবে। ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, ভগবান শিবের এই প্রিয় জিনিস আপনারা যদি মৌনী অমাবস্যার দিন খেতে পারেন, তো আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, ভগবান শিব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি পবিত্র মনে দান করবেন ওই ব্যক্তির জীবনে অনেক অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। 7 জন্মের পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন, ওই ব্যক্তির জীবন বদলে যাবে। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন এই জিনিসটি দান করলে অনেক অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন এবং ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন এবং স্বয়ং ভগবান শিব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। বন্ধুরা, আপনি যদি নিজেকে জবের জন্য খুব ভালোভাবে তৈরি করেন, তো খুব তাড়াতাড়ি আপনার মনের মতো জব পেয়ে যাবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যায় স্বয়ং মহাদেবের অমাবস্যা বলা হয়েছে এই মৌনী অমাবস্যাটিকে। এই দিনে করা দান কখনো বিফলে যায় না। চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই 2025 সালে মৌনী অমাবস্যা কবে পড়েছে আর মৌনী অমাবস্যার দিন কোন কাজ অবশ্যই করবেন। মৌনী অমাবস্যার দিন অবশ্যই এই কাজগুলি করলে ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা ও ইচ্ছা পূরণ করবেন আর মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন, যার ফলে ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। সর্বদাই ঘরে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনো পর্যন্ত যদি ভিডিওটিতে লাইক না করেন তো একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব ওং নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। মৌনী অমাবস্যাতে পবিত্র নদীতে স্নান করবার দান করবার বিধান রয়েছে। বন্ধুরা, এই অমাবস্যা পবিত্র দিনে দান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পুণ্য অর্জন করা যায়। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দিন পবিত্র নদীতে স্নান করলে, গরিবদের দান করলে শুভ ফল লাভ করা যায়। এবছর মৌনী অমাবস্যা পড়েছে ইংরাজির 29শে জানুয়ারি। এই দিন পিতৃতর্পণ করলে পিতৃদেবদের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যার দিন কোন জিনিস দান করলে শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, দানের সবচেয়ে আলাদা মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ে দান করতে পারলে অবশ্যই পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো দানের সঠিক সময় শুরু হবে ব্রহ্ম মুহূর্ত। তো এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা ঘুম থেকে উঠে স্নান করতে পারেন,
তারপরে দান করতে পারেন, অবশ্যই শুভ ফল জীবনে লাভ করতে পারবেন। বন্ধুরা, দানের শুভ সময় শুরু হবে 29শে জানুয়ারি সকাল 5:25 থেকে সকাল 6:18 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা পূর্ণ স্নান করবেন, স্নান করে দান করবার চেষ্টা করবেন। বন্ধুরা, এছাড়াও এই শুভ সময় ছাড়াও আপনারা মৌনী অমাবস্যার দিন সারা দিন স্নান করতে পারেন, দান করতে পারেন, কারণ সিদ্ধি যোগ থাকবে রাত্রি 9:22 পর্যন্ত। বন্ধুরা, আপনারা যদি এই শুভ দিনে বিশেষ কিছু শুভ কাজ করতে চান তাহলে অমৃতকালের মধ্যে করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন স্নান করবার পর ব্রাহ্মণদের সবজি দান করবেন। ধার্মিক মান্যতা অনুসারে সবজি, চাল, ডাল দান করতে হয়, কারণ পিতৃদেবদের যাত্রার পথে এটাই ভোজন করেন তারা। এই ভোজন করে পিতৃদেবদের আত্মার শান্তি পায়। দ্বিতীয় জিনিসটি হলো গোমাতার দুধ। যদি এই দিন আপনারা দুধ দান করতে পারেন, এতে আপনাদের পিতৃদেবরা মোক্ষ লাভ করবে, ওনাদের আত্মা শান্তি পাবে। গোমাতার দুধ দান করলে দেবদেবী প্রসন্ন হন। বন্ধুরা, এই পবিত্র মৌনী অমাবস্যার দিন যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তাদের সর্ষের তেল দান করবেন। শিবের বিশেষ কৃপা লাভ করবেন আর জীবন খুশিতে ভরে উঠবে। সর্ষের তেল মৌনী অমাবস্যার দিন অবশ্যই দান করবেন। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন কম্বল দান করবার চেষ্টা করবেন, এতে গ্রহের অশুভ প্রভাব অনেক অংশেই কেটে যায়, পিতৃদেবরা মোক্ষ লাভ করতে পারে। এই দিন আপনাদের সামর্থ্য মতো ব্রাহ্মণদের দক্ষিণা অবশ্যই দেবেন। এই দিন দক্ষিণা দেওয়ার পর সমস্ত দান সম্পূর্ণ হয়। এটা করলে পিতৃদেবরা প্রসন্ন হন আর আপনাদের পরস্পর বংশজ ধন সম্পদের আশীর্বাদ লাভ করে। মৌনী অমাবস্যার প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন পবিত্র নদীতে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ধার্মিক মান্যতা অনুসারে যত শুভ তিথি রয়েছে সমস্ত তিথি নিয়ে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে। ধর্মে বিশ্বাস রাখা প্রত্যেকটা ব্যক্তি এইসব নিয়মবিধি মেনে চলেন, যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অমাবস্যা তিথি নিয়ে জানাচ্ছি। তো এই অমাবস্যা তিথি বিশেষ করে পিতৃদেবদের সমর্পিত করা হয়, আর এই তিথি নিয়ে বিশেষ কিছু নিয়মবিধিও রয়েছে। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন আপনারা তিল ও গুড়ের তৈরি অবশ্যই যে কোনো খাবার খাবেন, আর বাড়িতে তিল বা গুড় অবশ্যই কিনে আনবেন, অত্যন্ত শুভ মানা হয়। এছাড়াও মৌনী অমাবস্যার দিন সোনা রূপা বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ মানা হয়। বন্ধুরা, এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে। এছাড়াও মৌনী অমাবস্যার দিন পূজার সামগ্রী যেমন ধূপ, প্রদীপ বা পূজার যে কোনো বাসনপত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ মানা হয়। মৌনী অমাবস্যার দিন গঙ্গা জল বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ মানা হয়। বাড়িতে গঙ্গা জল লাগলে ঘরের পবিত্রতা ও শুদ্ধতা আসে। মৌনী অমাবস্যার দিন অবশ্যই কালো তিল বাড়িতে কিনে আনবেন। এই তিল ঘরে রাখলে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি বিদায় নেবে। মৌনী অমাবস্যার দিন তিলের তৈরি মিষ্টি অবশ্যই খাবেন, অত্যন্ত শুভ মানা হয়, কারণ এই তিলকে ভগবান শ্রী বিষ্ণুর প্রতিরূপ মানা হয়। মৌনী অমাবস্যার দিন গুড় খাওয়া অত্যন্ত শুভ মানা হয়, কারণ গুড়কে ভগবান সূর্যদেবের প্রতিরূপ মানা হয়, আর গুড়ের মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন। এই গুড় সেবন করলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন হয়। মৌনী অমাবস্যার দিন অবশ্যই দই খাওয়ার চেষ্টা করবেন, অত্যন্ত শুভ মানা হয়, কারণ দইকে ভগবান শ্রীকৃষ্ণর প্রতিরূপ মানা হয়, আর এই দইয়ের মধ্যে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন। দই সেবন করলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন আসে। মৌনী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন, আর সূর্য উদয় হওয়ার সাথে সাথে সূর্যদেবকে জল অর্পণ করবেন।
সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে ধনের আগমন ঘটবে। মৌনী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালবেন, তুলসী মাতার পূজা করবেন আর তুলসী তলা 108 বার পরিক্রমা করবেন। দেখবেন সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে কেটে যাবে। যে সমস্ত ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দুর্বল অবস্থায় রয়েছে তারা অবশ্যই মৌনী অমাবস্যার দিন দই আর চাল একসঙ্গে মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন। দেখবেন সমস্ত চন্দ্রের দোষ কেটে যাবে এবং আপনারা মানসিক দিক থেকে শান্তি পাবেন। বন্ধুরা, শনির 7.5 বা শনির যে কোনো দোষ কমানোর জন্য মৌনী অমাবস্যার দিন ওং শনিচরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করবেন। দেখবেন শনির 7.5 শনির দোষ অনেক অংশে কমে যাবে। তো বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন শাস্ত্রে লেখা রয়েছে মৌন থাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে বিধান রয়েছে মৌনী অমাবস্যার দিন মৌন থেকে দান করবার। তো এই মৌনী অমাবস্যার দিন মৌন ব্রত রেখে পবিত্র নদীতে স্নান করবেন, দান করবেন। এতে কিন্তু পিতৃদোষ থেকে মুক্তি পাবেন আর অনন্ত পুণ্য ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।